ও বন্ধু, আমি যেটা বলতেছিলাম, পৃথিবীর আনাচে কানাচে ইস্তেসকার নামাজ চলতেছে, প্রচন্ড তাপমাত্রা। বাংলাদেশ জন্ম নেবার পরে এত বেশি তাপমাত্রা বুঝি বাংলার জমিনে হয় নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাপমাত্রা এবছর 43-44 ডিগ্রি পর্যন্ত বাংলাদেশের তাপমাত্রা এসেছে। তার মানে হইল আর মাত্র 55-56 ডিগ্রি যদি তাপমাত্রা রূপ নেয়, পৃথিবীর মানুষ জ্বলন্ত অঙ্গারের মধ্যে ছটফট ছটফট করবে। ওরে 43 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা বাংলার মানুষ সহ্য করতে পারে না। কিন্তু ময়দানে মাহশারে যেদিন সূর্যটা মাথার থেকে আধাত উপরে উঠবে, মানুষগুলি পাগল পারা হয়ে যাবে। ওই দিনের জন্য প্রস্তুতি আমাদের প্রত্যেকের নেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলে। অনেকে বলে, হুজুর এত মাহফিল দিয়া কি হয়? মাহফিল দিয়া কি হয়? মসজিদ তো ভরে না। আমি বলি, মাহফিল দিয়া কিছুই হয় না, তবে ডায়রিয়ার রোগীকে স্যালাইন খাওয়াইলে যা হয়, মাহফিল দিলে সমাজের সমস্ত ইমানদারদের জন্য তাই হয়। জোরে বলেন ঠিক কিনা? ডায়রিয়ার রোগীর এক পাশ দিয়ে শুধু ডায়রিয়া হবে, স্যালাইন খাওয়াবেন না, সোডিয়ামের অভাব পূরণ হবে না, বাড়ির থেকে হসপিটাল পর্যন্ত আসবে না। আজকে যদি দ্বীনি আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনা সমাজ থেকে সম্পূর্ণ মেচুর হয়ে যায়, সমাজ থেকে যদি বন্ধ হয়ে যায়, শুধু গান বাজনা ডান্স ইত্যাদির দিকে ডাকার মানুষ থাকে, বেশি সময় দরকার হবে না, মাত্র 6 মাসের মধ্যে সমস্ত মানুষ বেঈমান হয়ে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা চলবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও প্রিয় যুবকেরা, সুন্দর করে কবল দিলটা লাগা, আমার দিকে সুন্দর করে কানটাকে লাগা, একটু শ্রবণ করতে হবে। আকাশ থেকে বৃষ্টি আজকে হচ্ছে না, কারণটা কি? নামাজও পড়তেছি, ইস্তেসকার নামাজেও দাঁড়ায় ঘাম ঝরাইতেছি। কারণটা হলো, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা সময় এমন হয়ে গেল, দীর্ঘদিন বৃষ্টি হয় না। কিন্তু নবী মুসা হইলেন এমন একজন পাওয়ারফুল নবী, যেই নবী সরাসরি কথা বলতেন কার সাথে? জোরে বলেন, কার সাথে? নামের সঙ্গে লাগানো ছিল মুসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সঙ্গে কথা বলি। আল্লাহর সঙ্গে কথা বলার কারণে কালিমুল্লাহ লাগানো হয়ে গেছে। নবী মুসার কাছে উম্মতগুলি পাগলের মতো ছুটে গেছে। নবী গো, প্রচন্ড গরম, এত তাপমাত্রা আর সইতে পারি না। দীর্ঘদিন পর্যন্ত আসমান থেকে বৃষ্টির কোনো ফয়সালা নাই। নবী গো, আপনি তো আরশের মালিকের সঙ্গে প্রতিনিয়ত কথা বলেন, আজকে চলেন না আমাদেরকে নিয়ে আরশের মালিকের দিকে হাত দুটোকে উঁচু করে একটু বৃষ্টির ফয়সালা নামায় আনা যায় কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আরশের মালিকের কাছ থেকেই তো নামাতে হবে। আজকে যারা মাহফিলে আসছেন, এর মধ্যে এমন বাবা আছে যেই বাবার কাঁধে সন্তানের লাশ উঠছে। জোরে বলেন ঠিক কিনা? এমন সন্তান আছে যেই সন্তানের কাঁধে মা বাবার লাশ উঠছে। এমন মানুষ এই মজলিসের মধ্যে আছে যেই মানুষটির কাঁধে তার প্রিয়জন স্ত্রীর লাশ কাঁধে করে কবরস্থান পর্যন্ত নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুর নিয়তটাকে যদি ঠিক করে, মনটাকে যদি শক্ত করে বেঁধে, আখেরি মোনাজাতের আগে এই জায়গার থেকে যাব না, আখেরি মোনাজাত পর্যন্ত মাহফিলকে সফল করব। কারণ হলো, আমার গর্ভধারিণী মা আজকে দুনিয়ায় নাই। আমার মায়ের রূহের উপরে, আত্মার উপরে মেসেজ লাগায় দেয়া হচ্ছে, তোমার সন্তান কোরআনের আয়োজনে গিয়ে বসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার স্ত্রী নেই, স্ত্রীর কবরে যায় মেসেজ লাগায় দেয়া হলো, ও প্রিয়া, তোমার আজকে স্বামী কোরআনের আয়োজনে যায় বসছে। বন্ধুরে, যার সন্তান নাই, সন্তানের কানে মেসেজ লাগায় দেয়া হচ্ছে, ও সন্তান, তোমার আব্বা আজকে কোরআনের আয়োজনে বসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ছোট্ট কোনো ওসিলা করে গোলামকে কেমন করে ক্ষমা করতে পারে। আমি যেই ঘটনাটা নবী মুসা আলাইহিস সালামের আপনাদের সম্মুখে উপস্থাপন করব,
এই ঘটনার ভিতর থেকেই আপনি বুঝে নেবেন, বুঝতে পারবেন নিজের ডিসহার্টের জীবন থেকে টেনশন মুক্ত জীবন নিয়ে সামনের জীবন ইসলাম এবং ঈমানের পথে থেকে কাটানোর শপথ নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? নবী মুসার কাছে যায় উম্মত জড়ো হয়ে গেছে, এত গরম আর সইতে পারছি না, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, চলেন না আজকে একটু রহমতের পানির জন্য আরশের মালিকের সাথে কথা বলি। নবী মুসা সঙ্গে সঙ্গে সমসাময়িক যুগের উম্মতদেরকে নিয়ে আল্লাহর দুয়ারে হাত উঁচু করতে প্রস্তুতি গ্রহণ করছে।